পুরী। বহু বছর ধরে আজ এবং আগামীতেও ভ্রমণ পিপাসু আপামর বাঙালি থেকে শুরু করে সকল সম্প্রদায়ের সেরা ঠিকানা হলো এই স্থান। এখানে আসার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, সারা বছরে যে কোনো সময় এখানে আসা যায়। কিন্তু আসবো কী করে? ট্রেনে তো টিকিট নেই। আজকে সেই গল্পই শেয়ার করব আপনাদের সঙ্গে। হঠাৎ করে প্ল্যান হয়েছে, কিন্তু কোথাও ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। তো এখন আর কোনো চিন্তা নেই, এখন বাসেও আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। ট্রেনের টিকিট যখন পাওয়া যাচ্ছে না সেই সময়টায়, তো এত তো গরম পড়েছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের, আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষজন, তাদের বেড়ানো, ঘোরা বা যে কোনো কাজের প্রয়োজনে আমরা যেখানে যেতে চাই, খুব দরকার, সাডেন প্ল্যান হয়েছে, সেক্ষেত্রে আমরা তখন ট্রেনের টিকিট না পেলে বাসের টিকিটটাই আমরা ধরার চেষ্টা করি। এখন আমি আছি প্ল্যানেট শ্যামলী বাস স্ট্যান্ডের কাছে। এই আমাদের বাস দিয়ে দিয়েছে। আমার আসতে একটু লেট হয়েছে, আমাদের বাসটা ছাড়বে হচ্ছে 8:45। আমি মেক মাই ট্রিপ থেকে বাসের টিকিটটা কেটেছিলাম। তারপরে হঠাৎ করে কালকে তারা সেখান থেকে ফোন করে জানানো হয় যে আমাদের বাসটা কি ব্রেকডাউন হয়েছে। তো আমাকে বলছে আপনাদের বাসের টিকিটটা আমরা অন্য বাসে শিফট করে দিচ্ছি। তো আমি বললাম যে এরকম কেন করেন আপনারা? আমরা তো ভালো বাসে যাব, ট্রেনের টিকিট পাইনি, সেই জন্যই তো বাসে টিকিট কেটেছি, কেন এরকম করছে? বলছে না, আমাদের বাস যদি ব্রেকডাউন হয় তাহলে তো আর কিছু করার নেই। তো আমাকে সাথে সাথে একটা মেসেজ পাঠালেন ওনারা, অন্য কোনো বাসে শিফট করছেন আমার টিকিটটা। তো আমি সেটাই জেনেছিলাম। তো আজকে যখন আবার আসছি, বাড়ি থেকে রওনা দিয়ে যখন এই স্প্ল্যানেডের উদ্দেশ্যে আসছিলাম, তখন দেখলাম আবার একটা মেসেজ এলো, না শ্যামলীতেই আমাদের শ্যামলী যে আমাদের বাস রয়েছে তাতেই আমাদের টিকিটটা করে দেওয়া হয়েছে। আমাদের বাসের নাম্বার হলো WB37E4631। সিঁড়িতে উঠেই ড্রাইভারের সিট সামনে, এবং তারপরে দুপাশে দুটো দুটো করে সিট রয়েছে। ফুটরেস্ট এবং ব্যাকরেস্ট মোটামুটি ঠিকই আছে, আর সিটগুলো মোটামুটি ক্লিনই আছে, এবং প্রত্যেকটি সিটের সঙ্গে একটি করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর মোটামুটি ক্লিনই আছে বাসটি। যে যেরকমভাবে ফুটরেস্টটাকে ইউজ করবেন সেরকমভাবে পাশে হ্যান্ডেল আছে, সেটা দিয়ে পুশ করে সিটটাকে আপ ডাউন করা যায় এবং ফুটরেস্টটাকেও আপ ডাউন করা যায়। এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ব্ল্যাঙ্কেট আছে ঘিয়ে কালার, এবং কিছু কিছু আছে ডিপ অরেঞ্জ কালার। আমিও আমার রেস্ট এবং ব্যাকরেস্টটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এই যে আমার পা, আমার এটাই ভালো লাগছে এরকমভাবে রাখতে। এবার উপরে, আমার মাথার উপরে রয়েছে এসির ভেন্ট। এসির ভেন্ট থেকে ঠিক মতোই এসির হাওয়া ঢুকছে। আর রয়েছে লাইট, রয়েছে দুটো লাইট রয়েছে, কিন্তু একটা লাইটের সুইচ অন অফ করলে জ্বলছে, আর একটি লাইটটি জ্বলছে না। আর এই পাশে রয়েছে, সামনেই রয়েছে সিটের সঙ্গে জলের বোতল একটা করে দেওয়া। বাসের ভেতরে বেশ ঠান্ডাই লাগছিল, সেজন্য আমার সাথে ক্যারি করা স্কার্ফ এবং শাল গায়ে দিয়ে আমি বসে রইলাম। বাস টাইমলি ছেড়ে দিল, কিন্তু এখানে খানিকটা দূর এসেই এখন আবার মাল তোলার হিড়িক। পর মাল উঠেই যাচ্ছে। কিছুক্ষণ আগে উঠলেও লোহার কিছু মালপত্র দেখলাম, এখন দেখছি বেশ কয়েকটা বস্তা পরপর উঠছে। তুলে বাস আবার চলতে শুরু করলো, এবং আজাদ হিন্দ ধাবায় এসে উলুবেড়িয়াতে
বাস থামলো। ডিনার ব্রেক, 25 মিনিটের ডিনার ব্রেক দেওয়া হলো এবং যারা ওয়াশরুমে যেতে চায় তাদের জন্য। এখানে সকলেই বসে ডিনার করছেন, কিন্তু আমি আমার বাড়ি থেকেই খাবার ক্যারি করেছিলাম, সেই খাবারটি খেয়ে নিয়েছি। আমি শুধু ওয়াশরুম ইউজ করলাম, কারণ অনেকক্ষণের জার্নি, একটু ওয়াশরুমটা যাওয়া দরকার। ওয়াশরুম ইউজ করলাম, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন। আবার বাসে উঠে পড়লাম, উঠে রওনা দিলাম। ঘড়িতে বাজে 5:16। বাস এসে পৌঁছলো ভুবনেশ্বর। কিছু কিছু প্যাসেঞ্জার নেমে গেলেন। খানিকটা পথ যাওয়ার পরেই বাস আবার থামলো। কিছু প্যাসেঞ্জার নামলেন এবং কিছু প্যাসেঞ্জার উঠলেন এবং আমাদের ওয়াশরুমের জন্য ব্রেক দেওয়া হলো। তো আমি গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং লক্ষ্য করলাম আমাদের পথ চলার জন্য ফিমেলদের বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন। সেই জিনিসগুলো ওই ওয়াশরুমের মধ্যেই রয়েছে। 5:26 বাস আবার চলতে শুরু করলো। পৌঁছে গেলাম আমাদের শেষ স্টপেজ পুরী, জগন্নাথ দেবের মাসির বাড়ি যেখানে। এটাই আমাদের লাস্ট স্টপেজ ছিল। আমরা এবারে সকলে একে একে নামতে শুরু করলাম। চলে এলাম পুরী মাসির বাড়ি বাস স্ট্যান্ডে। এবার লাগেজ নেব। থ্যাংক ইউ। এই পর্বটি এখানেই শেষ করলাম। খুব শিগগিরই আসছি পরের পর্ব নিয়ে। আর আপনারা যারা আমার নেট ক্যানভাস চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চটপট সাবস্ক্রাইব করে নিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন।